الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনা আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র ইয়াউমুল জুমআ আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক আনায়েত করলেন। ওই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান ছেড়ে মোহাব্বত ভালোবাসা বুকে ধারণ করে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আকাই নামদার তাজদারে মদিনা, মা মনার নয়নের মণি, নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির একমাত্র মহান ব্যক্তিত্ব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বসভার সভাপতি, সরকারে দু আলম, নূরে মুজস্সম, শাফাআতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সম্মানিত ভাইয়েরা আমার, চরিত্র হচ্ছে গোটা মানব জীবনের এক অমূল্য সম্পদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির অনুকরণীয় এবং অনুসরণীয় মহান উদার বিনয়ী ও নম্র ব্যক্তিত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সৃষ্টির সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কলমের 4 নম্বর আয়াত আল্লাহ পাক কত সুন্দর করে নবীর চরিত্রের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী হে, নিঃসন্দেহে গোটা মানব জাতির জন্য, গোটা মানব মণ্ডলীর জন্য নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন আমার নবীর সম্মানকে গোটা বিশ্ব জগতে। আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত রূপে পাঠিয়েছেন। শুধু রহমত রূপে পাঠান নাই, তার সাথে সাথে একটি সুন্দর চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই চরিত্রের মাধুর্যতা, যেই চরিত্রের নমুনা তখনকার যুগের জাহেলিয়াতের যুগের সমস্ত কুফরি মতবাদ, জাহেলিয়া যুগের কুরাইশ বংশের নেতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা চরিত্র দেখে তারা সবাই মুগ্ধ হয়েছিল। এই জন্য তারা সব সময় স্বীকার করেছে যে নবী মুহাম্মদের কাছে যদি আমাদের গোটা জীবনের সমস্ত ধন সম্পদ যদি আমানত রাখা হয়, তাহলে আমরা
মৃত্যুর আগে যখনই তার কাছে আমানত চাইব, তখনই তার কাছে আমাদের আমানত ফিরে পাব। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি, যেমন সত্যবাদিতা, যেমন নিষ্ঠা, যেমন সুচরিত্রের অধিকারী। গোটা মানব মণ্ডলে, গোটা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার হিসেবে আমার নবীকে পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। আমার নবী মুসনাদ আহমদে বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্যই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। সুতরাং এমন চরিত্রের উদারতা, এমন চরিত্রের পরিপূর্ণতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, যেই চরিত্রের মাধুর্যতা দিয়ে পুরো মানব মণ্ডলীর জীবনকে আমি সবচেয়ে বেশি কল্যাণময় এবং সহনশীল করে তুলতে পারি। সুবহানাল্লাহ। সবচেয়ে কল্যাণময় সহনশীল জাতি হিসেবে এই চরিত্র যদি আমরা লালন করতে পারি, আমার রাসূলের চরিত্র যদি আমরা নিজেদের ভিতরে ধারণ করতে পারি, তাহলে সবচেয়ে সহনশীল জাতি হিসেবে, সবচেয়ে কল্যাণকামী জাতি হিসেবে, আল্লাহর কাছে মকবুল বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সুরত সিরত আমাদের আপনাদের জীবনে আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে যদি চালাতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবীকে যে ভালোবাসবে, আমার নবীর চরিত্র যে লালন করবে, ওই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি নবীকে আমরা ভালোবাসি, নবীর ইত্তেবা করি, নবীর চরিত্র যদি আমাদের ভিতরে লালন করতে পারি, আমাদের জীবনে তার চরিত্রকে সাধন করতে পারি, আমার আল্লাহ বলছে আমি ওই ব্যক্তিকে ভালোবাসবো যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার নবী দুজাহানের বাদশা নবী, তিনি ছিলেন একাধারে সমাজ সংস্কারক, ন্যায় বিচারক, সাহসী যোদ্ধা, দক্ষ প্রশাসক, যোগ্য রাষ্ট্রনায়ক এবং সফল ধর্ম প্রচারক। সম্মানিত ভাইরা আমার, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভিতরে কিছু মুসলমান এই কথা বলে, আমার রাসূল রাজনীতি করেছে কিনা, আমার রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে ঠিক আছে, আমার রাসূল তো রাজনীতি করেন নাই। অথচ হাদিসে বলা হচ্ছে, কোরআনে বলা হচ্ছে, কোরআনের মধ্যে আমার রাসূল আল্লাহর কাছে চেয়েছেন, ইয়া রব্বুল আলামিন আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমি দ্বীনের প্রচার, ওয়াহদানিয়াতের বাণী আমি বেশি প্রচার করতে পারবো। সুবহানাল্লাহ। তিনি শুধু দ্বীনের দাওয়াত দিয়েছেন, খানকায় বসেছেন, মানুষের ভালোবাসা নিয়েছেন এমনটি নয়, তিনি যুদ্ধ করেছেন। অসংখ্য যুদ্ধের সেনাপতি ছিলেন আমার রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে যেমন তিনি সমাজ সংস্কারক ছিলেন, যেমন তিনি ন্যায় বিচারক ছিলেন, একজন সাহসী যোদ্ধা হিসেবে গোটা মানব মণ্ডলে যার পরিচিতি, এবং দক্ষ প্রশাসক, যোগ্য রাষ্ট্রনায়ক, মদিনার সনদে গোটা বিশ্ব, গোটা পৃথিবীকে তিনি রাষ্ট্রকে পরিচালনা করেছেন। এবং সবচেয়ে বেশি এই রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করতে গিয়ে সবার মাঝে সমাদৃত হয়েছেন, সবার মাঝে সফল ধর্ম প্রচারক, ন্যায় বিচারক, রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহ আমার নবীকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধরনের একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা চাই, যেটা আমার রাসূলের যুগে হয়েছে, যেটা সাহাবায়ে কেরামের যুগে হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, কল্যাণকর প্রতিটি কাজেই আমার রাসূলকে আমার আল্লাহ সর্বোত্তম আদর্শ রূপে আমাদের মাঝে স্থাপন করেছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলছেন, আমার হাবিব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আমার রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ, সর্বোত্তম আদর্শ। সুতরাং আমার ভাইয়েরা, আমার রাসূলের চারিত্রিক মধুরতা আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, নিঃসন্দেহে আপনি, আপনাকে বিশ্ব পরিমণ্ডলের জন্য, বিশ্ব মানবতার জন্য আপনাকে আমি নমুনা হিসেবে পাঠালাম, উত্তম চরিত্রের অধিকারী হিসেবে মানুষের সামনে আপনাকে উপস্থাপন করলাম। সুবহানাল্লাহ। সেই মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার চরিত্র মাধুর্যতা বুকে ধারণ করে, লালন করে, সুরতে সিরতে সমাজে সমাজ বিনির্মাণ করবে, দেশ একটি কল্যাণময় রাষ্ট্র নির্মাণ করবে, যেই কল্যাণময় রাষ্ট্রে থাকবে না কোনো খুন, কোনো রাহাজানি। আমার মায়েরা দিন দুপুরে রাস্তায় বের হতে পারবে, সেই কল্যাণময় রাষ্ট্র। মদিনার হিস্ট্রি যদি আপনারা জানেন, মদিনার দিকে যদি যান, একটু হিস্ট্রির দিকে যদি আপনারা যান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ রাষ্ট্রের সময় তখনকার যুগের নারীরা দিন দুপুরে পর্দার সহিত বাজারে গিয়েছে, বাজার করে ঘরে ফিরেছে, রাত্রে ইবাদতের জন্য মসজিদে গিয়েছে, বের হয়েছে। একটি বারের জন্য ওই কালের কোনো মা বোন কোনো মানুষের কাছে দর্শনের শিকার হয় না। ঠিক কিনা বলে? কোনো দর্শনের শিকার হয় না, কাউকে টাচ করা পর্যন্ত মানুষ সুযোগ পায়নি। কারণ ওই মানুষগুলোকে আমার নবী এত সুন্দর চরিত্র দিয়ে তাদেরকে আকর্ষণ করেছে। নবীর আদর্শে তারা সবাই এক একটি সোনার হীরা, এক একটি সোনার হীরা হিসেবে ওই যুগে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ এখনো আছে। যদি ভালোভাবে আমল করেন, যদি ভালোভাবে নিজের ভিতরে সেই আমলটা জারি রাখতে পারি, আমার রাসূলের সুন্নতকে ধারণ করতে পারি, অবশ্যই এখনো আমরা সেই কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, যে রাসূলকে আমরা পেয়ে ধন্য হয়েছি, যে রাসূল আমাদের জন্য আদর্শ, যে রাসূল আমাদের জন্য কবরে, সিরাতে, পুলসিরাতে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য রহমত, এবং সর্বশেষ মাকামে মাহমুদে সিজদার মাধ্যমে আল্লাহর কাছে কান্না জড়িত কণ্ঠে বলবে, ইয়া রব্বুল আলামিন, আজকে আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? সবাই ইয়া নফসি, ইয়া নফসি বলবে। সেই সময় আমার নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ।